প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেরদৌস ইংলিশ এইট থেকে সাথে আছি ফেরদৌস আহমেদ পারভেজ। আজ আমি তোমাদের জিরান্ডের উপর ক্লাস নিতে চলেছি। তো চলো, জিরান্ড বিষয়টা কি সে বিষয়ে আমরা একটু আলোকপাত করে আসি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভার্বের আইনজি যখন নাউনের কাজ করছে তখন সেটা জিরান্ড। তো এই জিরান্ড নিয়ে সব একটা জটিলতায় ভোগে। সেটা কি? দেখো এখানে লেখা আছে, ভার্বের আইনজি যখন নাউনের কাজ করবে তখন জিরান্ড, এবং ভার্বের আইনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আসলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে যে সাধারণ একটা সমস্যা, সেটা হচ্ছে ভার্বের আইনজি যখন নাউন হবে তখন জিরান্ড, আর ভার্বের আইনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা পার্টিসিপল। তো এখন সবার যে সমস্যা সেটা হচ্ছে কখন অ্যাডজেক্টিভের কাজ করবে, কখন নাউনের কাজ করবে। ভার্বের আইনজি কখন নাউন, সেই বিষয় সম্পর্কিত আমরা দুটি রুলস দেখে আসি। দেখো এখানে বলছে সাবজেক্ট ও অবজেক্ট হিসাবে ভার্বের আইনজি জিরান্ড। তো এখন আমাদের প্রশ্ন, সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট থাকে ভার্বের আগে। ঠিক অনুরূপভাবে অবজেক্ট কোথায় থাকে? অবজেক্ট থাকে ভার্বের পরে। তারপরে আমরা জানতে পারলাম, বাক্যে যদি সাবজেক্টের জায়গায় ভার্বের আইনজি থাকে তাহলে সেটা নাউনের কাজ করবে এবং তখন সেটা জিরান্ড হবে। ঠিক একইভাবে ভার্বের পরে অবজেক্ট থাকে, আর ওই অবজেক্ট যদি ভার্বের আইএনজি হয় তাহলে সেটা নাউনের কাজ করবে এবং তখন সেটা জিরান্ড হবে। চলো আমরা উদাহরণে একটু আলোকপাত করে আসি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইজ একটা ভার্ব। ইজ কি বলতো? একটা ভার্ব। তো ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। তাহলে এই যে ভার্বের আগে সাবজেক্ট হিসাবে দেখো ভার্বের আইএনজি আছে, ভার্বের আইএনজি আছে, তার মানে এটা জিরান্ড। দেখো আমি এখানে জিরান্ড লিখেছি। এখানে অ্যাভয়েডেড, এটা একটা ভার্ব, আর ভার্বের পরেই অবজেক্ট থাকে। তো দেখো ভার্বের পরে এটা অবজেক্ট, আর অবজেক্ট হিসাবে ভার্বের আইএনজি থাকলে সেটাই জিরান্ড। তার মানে আমরা এক নম্বর রুলসটি উদাহরণের মাধ্যমে পুরোপুরি বুঝতে পেরেছি। চলো তোমাদের জিরান্ড সম্পর্কিত যে একটি কমন ভুল আছে সেই বিষয়ে একটু ধারণা দিয়ে আসি। তো আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর আমরা এখানে শিখেছি ভার্বের আইনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। তো অনেকে এটা ভাবে যে এক্সারসাইজ যেহেতু নাউন, আর নাউনের আগে ভার্বের আইনজি আছে, তার মানে নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ বসে, হ্যাঁ ভার্বের আইনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করছে তখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, আর যখনই সে প্রেজেন্ট পার্টিসিপল করবে তখনই সে ভুল করবে। এখানে মাথায় রাখতে হবে, যখন কম্পাউন্ড ওয়ার্ড থাকবে তখন তোমাকে এই নিয়ম অনুসারে ফলো করতে হবে। যদি নাউনের আগে যে ভার্বের আইনজি থাকে, এটা যদি এই নাউন এই ভার্বের আইনজির কাজটা করতে পারে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এই নাউনের কাজ করতে পারলে সেটা এই নাউন সম্পর্কে বর্ণনা দেবে, আর যখনই বর্ণনা দেবে তখনই সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারবে। ঠিক অনুরূপভাবে এই নাউনের আগে যে ভার্বের আইনজি থাকবে সেটা যদি কাজ না করে, তার মানে এই নাউন সম্পর্কে সে বর্ণনা দিতে পারলো না, তার মানে সে অ্যাডজেক্টিভ হতেও পারলো না। তো তখন সেটা জিরান্ডের কাজ হবে। তো যখন এইরকম একাধিক ওয়ার্ড চলে আসবে, তোমরা জাস্ট এতটুকু দেখবে যে এই নাউনটা এই ভার্বের আইনজির কাজ করছে কিনা। তো দেখো টেকিং এক্সারসাইজ, তার মানে ব্যায়াম করা, এই করা কাজ কি এক্সারসাইজ করে নাকি মানুষ করে? অবশ্যই মানুষ করে। তার মানে এই নাউনটা এই টেকিং করা কাজটা করতে পারছে না, তার মানে যখন করতে না পারবে তখন সেটা জিরান্ড। ঠিক অনুরূপ ভাবে দেখো এখানে কাইটস আছে। অনেকে মনে করে কাইটস তো ঘুড়ি, ঘুড়ি মানে নাউন, আর নাউনের আগে যেটা অ্যাডজেক্টিভ, তার মানে ভার্ব যখন অ্যাডজেক্টিভ করবে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কিন্তু বলেছি যদি নাউনের আগে ভার্বের আইনজি থাকে তাহলে তোমাকে এই রুলসটা একটু দেখতে হবে। তো এখানে ফ্লাই মানে উড়ানো, এই উড়ানো কাজ কি কাইট করে না কোনো ব্যক্তি করে? অবশ্যই ব্যক্তি করে। তার মানে এই নাউন কিন্তু এই ফ্লাই করা কাজটা করছে না। তো এখানে বলছে এই নাউন যদি ভার্বের আইন যদি এই নাউনের কাজ না করে তাহলে সেটা কিন্তু জিরান্ড হবে। যেহেতু এই কাইট উড়ানো কাজটা মানুষ করে, তার মানে এই কাইট করে না, তার মানে এটা একটা জিরান্ড। আশা করি তোমাদের জিরান্ড সম্পর্কিত যে কমন ভুলটা ছিল সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এবার রুল 2 নিয়ে আলোচনা করব।
চলো রুল 2টা দেখে নেওয়া যাক। তো এখানে বলছে প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি থাকলে জিরান্ড হয়। তো খেয়াল করো, প্রিপজিশনের পরে যেহেতু ভার্বের আইএনজি আছে, তার মানে এটা কি জিরান্ড। কিন্তু ওই যে একটা ভুল সবাই করে থাকে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো যেহেতু মানিটা নাউন, তাহলে নাউনের আগে যেহেতু ভার্বের আইএনজি আছে, তাহলে এটা তো অ্যাডজেক্টিভের কাজ করবে, তাই না? তো ভার্বের আইন যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন প্রেজেন্ট পার্টিসিপল, তো অনেকেই এটাকে তখন কি করে, প্রেজেন্ট পার্টিসিপল করে। এটা করা যাবে না। মাথায় রাখতে হবে প্রিপজিশনের পরে ভার্বের আইএনজি থাকলেই সেটা জিরান্ড, জিরান্ড এবং জিরান্ড। তাছাড়া তোমাদের আরো একটা টেকনিক আমি অবলম্বন করতে বলেছি, যদি ভার্বের আইএনজির পরে নাউন আসে তাহলে দেখতে হবে কাজ করছে কিনা। যদি এই নাউনটা এই কাজটা করে তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর কাজ না করলে সেটা ভার্বের আইএনজিটা জিরান্ড হয়ে যাবে। তো দেখো এখানে এই যে মানিটা কি এই আর্ন করা কাজ করে বলো? অবশ্যই করে না, এটা কোনো ব্যক্তি করে। তার মানে যেহেতু কাজ করছে না, তার মানে এটা জিরান্ড, আর জিরান্ড হলে সেটা নাউন। আবার আমরা রুলসের মাধ্যমে জানতে পারলাম প্রিপজিশনের ভার্বের আইএনজি থাকলেই সেটা নাউন। চলো এবার জিরান্ড সম্পর্কিত লাস্ট রুলটি আমরা দেখে আসি। তো এখানে বলছে বি ভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে, বি ভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে, সেক্ষেত্রে কাজ করা বোঝালে সেটা মেইন ভার্ব হবে। আর যদি কাজের নাম বোঝায় তাহলে সেটা জিরান্ড হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কি, বি ভার্বের পরে যদি ভার্বের আইএনজি থাকে আর ওই ভার্বের আইএনজি যদি কাজ করা বোঝায় তাহলে সেটা মেইন ভার্ব, আর কাজ করা না বুঝিয়ে কাজের নাম বোঝালে সেটা জিরান্ড হবে। চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে আসি। তাকে বলছে হি ইজ টিচিং, তার মানে বলছে সে শিক্ষা দিচ্ছে। তো এখানে এই টিচিংটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটা এখানে মেইন ভার্ব। এরপরে দেখো বলছে হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা হচ্ছে শিক্ষা দেওয়া। তো খেয়াল করো এখানে যে টিচিংটা আছে এটা কিন্তু কাজ করা বোঝাচ্ছে না। এই যে প্রফেশন বা পেশা, সেই পেশার কাজের নামটা এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা কি জানি, কাজ করা বোঝালে ভার্বের আইএনজিটা মেইন ভার্ব হবে, আর কাজ না করা বোঝালে অর্থাৎ কাজের নাম বোঝালে সেটা জিরান্ড। তো যেহেতু এখানে কাজ করা বোঝাচ্ছে তাই এটা মেইন ভার্ব, আর এটা কাজ করা না বুঝিয়ে কাজের নাম মানে পেশার নামটা বোঝাচ্ছে, তাই এটা এখানে জিরান্ড। আশা করছি তোমাদের জিরান্ড সম্পর্কিত সমস্যার সমাধান হয়েছে। যদি ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই এই কুইজটির অ্যান্সার আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে দেওয়া আছে দিস ইজ মাই রাইটিং টেবিল। এখানে এই রাইটিংটা কোন পার্টস অফ স্পিচ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পর্যন্তই ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।